নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। অমাবাস্যার তিথিতে রবি কিন্তু আদ্রা নক্ষত্রতে গমন করে। আর রবি এই আদ্রা নক্ষত্রে 2025-এ যে সময় কিন্তু গমন করেছে, সেখানে কিন্তু বৃহস্পতি অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের নবমপতি এবং দ্বাদশপতি তার অবস্থান কিন্তু মিথুন রাশিতে এই রবির সাথে সংযোগ স্থাপন করছে। তার পাশাপাশি যেহেতু মিথুন রাশিটা বায়ু রাশি এবং দ্বৈত রাশি, এখানে কিন্তু রবি আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করে গেল, বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে রয়েছে এবং কুম্ভ রাশি থেকে রাহুর পঞ্চম অ্যাসপেক্ট কিন্তু রবির ওপরে পড়ছে, অর্থাৎ রবি রাহুর গ্রহণ দোষের প্রভাব এই সময় কিন্তু অত্যাধিক মাত্রায় হচ্ছে। অর্থাৎ রবি বৃহস্পতির এই রাজযোগটি কিছু রাশি লগ্নের যেমন সফলতা দিয়ে থাকবে, আবার বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা এবং রবি রাহুর গ্রহণ দোষ মানুষের জীবনে কিন্তু চারিদিক থেকে অশান্তি আনবে। এছাড়াও আমরা যদি ভারতবর্ষ সাপেক্ষেও দেখি, তাহলেও ম্যান্ডন অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রবির এই আদ্রা নক্ষত্রে গমনের ফলে কোথাও কিন্তু অধিক মাত্রায় বৃষ্টি শুরু হবে, আবার কোথাও হয়তো খরা অবস্থা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই সময় যেহেতু রবি রাহুর গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালিকা দোষ সৃষ্টি হয়েছে, তার ফলে এবং মঙ্গল কেতু স্টারে একত্রিত অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু আমরা এই সময়টা এই জুন থেকে জুলাই 15 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে কিন্তু ভয়ঙ্কর রকম প্রাকৃতিক বিপর্যয় কিন্তু দেখতে পাবো। অর্থাৎ সুনামির মতন জিনিস আমরা দেখতে পাবো, বা কোথায় হয়তো প্রচণ্ড বৃষ্টিপাত অর্থাৎ প্রবল জলবর্ষণের জন্য জল ধরে রাখার জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে, আবার কোথাও হয়তো খরা দেখা দেবে। বিশেষত ভারতবর্ষের মধ্যে হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশে প্রবলভাবে কিন্তু জলবর্ষণের ইঙ্গিত এই সময় কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও কিন্তু আমরা এই সময় বড় প্রকার ভূমিকম্প বা জলের ওপর কোনো রকম একটা সুনামির প্রবল ঘূর্ণাবর্ত বিশেষত ভারতবর্ষে এটা কিন্তু আমরা পাবো। এই সময় ভারতবর্ষের কিন্তু জায়গাটা আমরা খুব একটা ভালো পাচ্ছি না, যার ফলে কিন্তু এই সময় প্রত্যেকটা মানুষকেই বলবো সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। কিন্তু যেহেতু ভারতবর্ষ যে জন্মকুণ্ডলী আমরা পাই বৃষ লগ্নে, তার দ্বিতীয়ভাবে রবি এসছে, যেটা কিন্তু তার চতুর্থপতি দ্বিতীয়ায়, এবং ভারতবর্ষ সাপেক্ষে অষ্টমপতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতিও দ্বিতীয়ভাবে থাকার জন্য অর্থের জায়গাটাই কিন্তু ভারতবর্ষ অনেকটাই কিন্তু উন্নতির জায়গায় এই সময় পাবে। বিশেষত বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলবো ভীষণভাবে শুভ, অর্থাৎ তাদের জন্য কিন্তু অর্থের সমাগম এই সময়টা জুন মাসের 15 জুন থেকে জুলাই মাসের 15 পর্যন্ত, সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা ক্রিপ্টোকারেন্সি হতে পারে, সেটা আপনার ব্যাংকিং সেক্টরে আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, ফিক্সড ডিপোজিট করেছিলেন, প্রচুর অর্থ পাওয়ার কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং যাদের একাদশ ভাব অর্থাৎ কর্কট সিংহ রাশির কিন্তু একাদশ ভাব পড়ছে মিথুন রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদেরও বলবো অন্যান্য দিকে ট্রাভেল গেলেও এই সময় আপনাদের অর্থনৈতিক উন্নতি বা মনের যে ইচ্ছাগুলো, সেই মনের ইচ্ছা পূরণের সময় কিন্তু এই একাদশ ভাব থেকে আমরা বিচার করি। এবং গ্যাদারিং হওয়া, গেট টুগেদার করা, এইগুলো কিন্তু বা কোনো বিয়ের অনুষ্ঠানে আষাঢ় মাসে যোগদান করা, এইগুলো আপনার জন্য কিন্তু আপনি যথেষ্ট আনন্দ পাবেন,
যথেষ্ট সাকসেস এই সময়টা কিন্তু আপনারা পাবেন। যাদের বিয়ের ক্ষেত্রে প্রবল বাধা হচ্ছিল, বিয়েতে ডিস্টার্ব হচ্ছিল, বা ব্যবসার দিকে আপনারা যারা উন্নতি চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যেহেতু তুলার লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে নবম ভাব, ভাগ্যস্থানে রবি বৃহস্পতির সংযোগ, ভাগ্যের রবি বৃহস্পতি, রবি পিতার কারক গ্রহ, বৃহস্পতি গুরু কারক গ্রহ, যার ফলে দুজনে একত্রে থাকার ফলে কিন্তু আপনারাও কর্মের উন্নতি, পিতার সূত্রে লাভবান আপনারা হতে পারবেন। ধনু রাশির ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যারা ব্যবসা নতুনভাবে করতে চাইছেন বা বিয়েতে বাধা হচ্ছিল, কোনোভাবেই আপনাদের ঠিক হচ্ছিল না, ভাগ্যপতি যেহেতু আপনার সপ্তমে, লগ্নপতি যেহেতু আপনার সপ্তমে, ব্যবসা নতুন শুরু করলে ভীষণভাবে লাভবান হবেন। এর পাশাপাশি যাদের এতদিন পর্যন্ত বিয়ের জায়গাটা ম্যাচিওর করছিল না, বিয়ের জায়গাটা বিশেষত পিতার দিক থেকে বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা বা কাকা মামা এরকম কোনো ব্যক্তির দ্বারা আপনাদের জীবনে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু ম্যাচিওর করার জায়গা কিন্তু আসছে। কাজেই ধনু রাশির জন্যও কিন্তু এই ট্রানজিটটা যথেষ্ট ভালো হচ্ছে। আর মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ভীষণ সুসময়, অর্থাৎ চতুর্থ ভাবের ওপরে আপনাদের বৃহস্পতি রবির অবস্থান, বড় গাড়ি কেনা, বড় বাড়ি কেনা, বা অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন একটা কমপ্লেক্সে, ভালো কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কেনার, সেটা কিন্তু হওয়ার যোগ এই সময় প্রবলভাবে রয়েছে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে রবি রাহুর গ্রহণ দোষ রয়েছে, তাদের জীবনে কিন্তু গ্রহণ লেগে যাবে, অর্থাৎ হঠাৎ করে চাকরি চলে যাবে বা দেখা যাবে কোনো বদনাম, লিটিগেশন আপনার জীবনে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনার কর্মস্থানে বা ব্যবসা স্থানে প্রবলভাবে একটা সংকটের মুখে কিন্তু আপনাকে পড়তে হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি জন্মকালীন ছকে পীড়িত এবং রবির দশায় শুরু হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। মাতা মাতঙ্গীর পুজো করতে হবে, রেগুলার সূর্য প্রণাম করতে হবে এবং অবশ্যই রবির কিছু দান, প্রতিটা রবিবার আপনাদের ভেজ খেতে হবে, রবির দান কিন্তু করতে হবে। রবির দান কি, আপনি একটু গুঁড়ো মানুষকে, দুস্থ মানুষকে দিতে পারবেন। তাছাড়া অশ্বত্থ গাছে আপনারা জল দেবেন প্রতিদিন, রবিবার করে সূর্যার্ঘ্য দেবেন, জবা ফুল, দূর্বা, আতপ চাল, হর্তুকি, 1 টাকার একটি কয়েন, তামার কিন্তু কোষাকুষিতে আপনারা সেটা ওং জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপি অং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এইভাবে কিন্তু সূর্যের মন্ত্র দিয়ে এবং রবিবার করে পুঁই শাক, খাসির মাংস, মসুর ডাল একদম খাবেন না। এবং রবিকে সন্তুষ্ট করতে গেলে রবিবার করে আপনারা অরেঞ্জ বা রানী কালার বা রেড কালারের কোনো বস্ত্র কিন্তু আপনারা ধারণ করবেন। এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা রবির এই আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে যে নেগেটিভ ফল আপনারা পাচ্ছিলেন সেটা কিন্তু কখনোই আপনারা পাবেন না। অমাবাসী যখনই শেষ হবে, অর্থাৎ 25 তারিখের ভোর রাত্রে, অর্থাৎ 26 তারিখে আপনারা বৃহস্পতিবার একটি লাল ফল দিয়ে মাকে কিন্তু পুজো করবেন। বিশেষত সবচেয়ে যে ফলটি আমরা মেনে থাকি সেটি হচ্ছে বেদানা। এই বেদানার মধ্যে যে দানা থাকে, অর্থাৎ একটা ফলের মধ্যে অজস্র প্রাণ আছে, অর্থাৎ আপনি যদি সেই দানাগুলো বিভিন্ন জায়গা, কারণ ধরিত্রী এই সময় সিক্ত হয়, অর্থাৎ উর্বরতা অনেক বেড়ে যায়, বেদানা দিয়ে যদি মাকে পুজো দিয়ে থাকেন, সৃষ্টিধর্মী কিন্তু ক্রিয়া আপনার জীবনে শুরু হয়ে যাবে। সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সন্তান ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রের উন্নতি ক্ষেত্রে হতে পারে, বা বাস্তুগত জায়গায় যাদের ডিস্টার্ব আছে, পরে সেই ফলটি
আমবাচি তো ছেড়ে যাবে, তারপরে আপনারা কি করবেন, ফলটি নর্থ ইস্ট কর্নারে যাদের বাড়ি আছে সেই বাড়িতে টব রেখে সেখানে পুঁতে দেবেন, আর যাদের জমি আছে নর্থ ইস্ট কর্নারে সেই ফলটি পুঁতে দেবেন। আর কি করবেন, একটি বড় মাটির প্রদীপ নেবেন, সর্ষের তেল নেবেন এবং লাল সুতো দিয়ে মোটা করে আপনারা সলতে করে নেবেন। সেটা কিন্তু আপনারা অবশ্যই মায়ের কাছে জ্বালাবেন। আর কি করবেন, আপনারা এই দিনকে ঠাকুর পুজো করে যে ফল মিষ্টি দেবেন সেগুলো কিন্তু সাধারণ মানুষকে কিছুটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবনে অর্থ সংকট কখনোই হবে না। এবং দুধ আম দিয়ে আপনারা অবশ্যই এই দিন পুজো দেবেন, সেটা প্রসাদ হিসেবে বাড়ির সকলে কিন্তু খেয়ে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। তার পাশাপাশি কি করতে হবে, আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আরও মানুষ যাতে ভালো থাকতে পারেন তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে শেয়ার করে দিন। প্রত্যেককে বলবো প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগান, প্রাণ বাঁচান। অর্থাৎ প্রচুর পরিমাণে এই বর্ষার সময় আপনারা আমবাচি ছেড়ে যাওয়ার পর প্রচুর পরিমাণে গাছ লাগান। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি গৌর কিশোর সাহা, আমি জলপাইগুড়িতে থাকি। আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে। তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম, দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল, সেই প্রতিকারে যা কাজ হয়েছে ম্যাজিকের মতো, আমি বলতে পারবো না যে কি কাজ হয়েছে। তো আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন, একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন, আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে। দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয়। আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়াজোড়ি কিছু নেই, যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয়। হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না। তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার। নমস্কার।